সম্মানিত হাজিরিন, আসেন আমরা সূরাতুল মুমিনুন থেকে কিছু কথা শুনি। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে বিশ্ববাসী, অবশ্যই মুমিনগণ সফলকাম। বলেন সুবহানাল্লাহ। পদ আরবিতে অবশ্যই তাকিদ, গুরুত্ব বোঝানোর জন্য আসে। মুমিন এর জমার সিগা হলো মুমিনুন তথা মুমিনগণ সফলকাম। মুমিনগণ সফলকাম। মুমিন এর আবিধানিক অর্থ হলো বিশ্বাস করা, ভরসা করা, নিরাপত্তা প্রদান করা। কয়েকটি অর্থে ব্যবহার হয়। ইসলামী শরিয়াতের পরিভাষায় একেবারে সংক্ষিপ্ত আকারে ইসলাম ধর্মের সকল বিধানকে বিশ্বাসকারীর নামই হলো ইমানদার। কথা বলেন ঠিক কি ঠিক না? দেখেন, বিশ্বাস জিনিসটা কি তথা ঈমান জিনিসটা কি, আমার আপনার ঈমান সাহাবা আজমাইনের ঈমান বোঝানোর জন্য বলছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি না আমরা? সবাইকে শুনছি আলহামদুলিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে তো খুব সুন্দর ছিলেন, হ্যাঁ, খুব সুঠাম সুঠাম দেহের অধিকারী। সম্মানিত হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী মানুষ ছিলেন, দেখতে কালো ছিলেন, খুব বেটে আকারে ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটটা মোটা ছিল, তাহলে তো দেখতে খুব ভালো নাকি? কিন্তু কত দামি মানুষ ছিলেন, কত দামি মানুষ ছিলেন। আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছেন, রোজা রাখবেন। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো সেহরি খাচ্ছেন, অথচ সুবহ সাদিক হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছেন, খানা খাচ্ছেন। বেলাল মসজিদে নববীতে গেলেন আযান দেওয়ার জন্য। আযান দেবে এমন মুহূর্ত বেলাল চিন্তা করলেন, আল্লাহর নবীকে তো দেখে আসলাম খানা খাইতে, সেহরি খাচ্ছেন, যে দেখি আল্লাহর নবী এখনো সেহরি খান কি খান না। আমি বেলাল গেলাম, যাওয়ার পরে দেখলাম বিশ্ব নবী এখনো সেহরি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ওয়া আল্লাহর শপথ করে বলতেছে সুবহ সাদিক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শপথ করে বলছে সুবহ সাদিক হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান থেকে খুব দ্রুত হাত তুলে নিয়েছেন। নবীজি মুস্কি হেসে বলতেছেন, হে বেলাল, এখনো সুবহ সাদিক হয়নি, কিন্তু যখন তুমি আল্লাহর নামের শপথ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার শপথের কারণে, কসমের কারণে সুবহ সাদিক বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ পাকের কত কাছে কত বেশি। যখন তিনি কসম করেছেন, শপথ করেছেন, কসমের কারণে, শপথের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার আলোয় পরিণত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনে পরিণত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ঘটনা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আলা জিহ্বা, হাঁটো, তুতলা, তিনি উচ্চারণ করতে পারেন না। সকল মুয়াজ্জিনরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। মক্কার বেদিনরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আযান শুনে হাসাহাসি শুরু করছে। সাহাবায়ে কেরামের কাছে বিষয়টি খুব অপছন্দনীয় হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল, সে তো সিন অক্ষর উচ্চারণ করতে পারে না, সে তো সিন বলে। সিন বলার কারণে তার আযানের উচ্চারণটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে তো মক্কার কাফেররা হাসাহাসি করে। হে নবী, আপনি মসজিদে নববীর মুয়াজ্জিন পদটা বেলাল থেকে পাল্টায় দিন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হে আমার সাহাবায়ে কিরাম, মুয়াজ্জিন বেলালই থাকবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনের রিকোয়েস্টে ওয়ালিদটা সত্ত্বেও মসজিদের মুয়াজ্জিন পাক বেলাল থেকে বরখাস্ত করে অন্য নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিলেন, যে খুব সুন্দর করে সিন উচ্চারণ করতে পারে। সিনার বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এদিকে নবীজি বেলালকে বললেন, হে বেলাল, আগামীকাল থেকে ফজরের আজান আর তুমি দিবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত আর ঘুমাইলেন না, মুসল্লা নিয়ে নামাজের পাটিতে দাঁড়ায় গেলেন। আল্লাহর কাছে নামাজের মাধ্যমে কান্না শুরু করলেন, হে আল্লাহ মালিক, তুমি আমাকে দুধনা বানিয়েছো, আমি যে শিন অক্ষর উচ্চারণ করতে পারি না, এখানে মালিক আমার কোনো হাত নাই, এখানে দায়ী তো তুমি। আল্লাহ এই কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন পদটা আমার থেকে চলে গেল। আল্লাহ আমি কি অন্যায় করেছি, তুমি আমাকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের দোয়াকে কবুল করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালে নতুন মুয়াজ্জিন আযান দিলেন, খুব সুন্দর করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শির উচ্চারণ করলেন, কিন্তু রাত আর দিনে পরিণত হয় না, অন্ধকার আলোয় পরিণত হয় না। কি ব্যাপার? সাহাবা আজমাইনের মধ্যে খুব গুঞ্জন শুরু হয়ে গেল। কি ব্যাপার? আজকে তো নতুন মুয়াজ্জিন সুন্দর করে আযান দিলেন, কিন্তু আলোয় পরিণত হয় না। কি ব্যাপার? আধার আলোয় পরিণত না হওয়ার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? নবীজি আমার বলেন, হ্যাঁ, মসজিদে নববীতে তো আযান হয়েছে, খুব সুন্দর করে আযান হয়েছে। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যখন আযান দেয়, আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। আযানের প্রতি উত্তর সাহাবা, আযানের প্রতি উত্তর ফেরেশতারা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যতই সুন্দর উচ্চারণ করে, যতই সুন্দর সহি করে আযান দেওয়া হয়েছে, আযানের প্রতিধ্বনি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। এই কারণে আজকের আধার আর আলোয় পরিণত হয় না, রাত আর দিনে পরিণত হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীকে মসজিদে নববীতে যে বেলালকে আবার আযান দিতে বলেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আধার আলোয় পরিণত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাত সুবহ সাদিকে পরিণত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামকে এতটাই কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। দেখতে কালো, দেখতে বেটে, খুব মোটা একজন স্বাভাবিক মানুষ, কিন্তু তার ঈমান, তার ইসলাম এতটা উচ্চ দরজায় পৌঁছায় গেছেন, যে ব্যক্তি আযান না দিলে আধার আলোয় পরিণত হয় না, আধার সুবহ সাদিকে পরিণত হয় না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ সফল হয়েছে। সফল জিনিসটা কি? কামিয়াব জিনিসটা কি? দেখেন, দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন সাহেব 5 বার সে আযানের মধ্যে এবং ইকামতের মধ্যে বলে, হাইয়া আলাল ফালাহ, বলে না? বলে। অর্থ কি? আসো কামিয়াবের দিকে, আসো সফলতার দিকে। অর্থ হলো তা, আসো কল্যাণের দিকে। এটাই হলো সফলতা। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী নম্র, যারা নামাজের মধ্যে, জোরে বলেন, পিছনের ভাইরা বলেন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী এবং নম্র। বিনয়ী এবং নম্র জিনিসটা, বিনয়ী এবং নম্রতা বোঝানোর জন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, আনতা আবুদুল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ আদায় করো, তুমি মনে করছো আল্লাহ পাক আমাকে দেখছেন।
বা আমি আল্লাহকে দেখছি। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, কমপক্ষে তুমি এতটা মনে করো আল্লাহ আমাকে দেখছেন। তুমি মনে করো ডাইনে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, সামনে আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করেছি, পিছনে মালাকুল মাউত। আমি এখন সিরাতের পরে দাঁড়িয়ে আছি, না জানি এই মুহূর্ত আমাকে থাবা দিয়ে আমার জানকে কবজ করে নেয় কি নেয় না। এই ভয় নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে, তার নামাজ 100-এর 100। কথা বলেন ঠিক না? রাসূলের এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে মুসল্লিদের দিকে ফিরে বসছেন। আমাদের ইমাম সাহেবরা বসে না, আমরা বসি, দেখি যে মুসল্লিদের হালাত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করতেছেন, খাল্লাদ ইবনে রাফি এক সাহাবী, সে খুব দ্রুততার সাথে নামাজ আদায় করছে। নামাজ আদায় করে রাসূলের কাছে আসছে মুসাফার জন্য, সাক্ষাতের জন্য। আল্লাহর নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, তুমি তোমার পুনরায় জায়গায় যাও, আবার নামাজ আদায় করো। তুমি তোমার স্থানে যাও, আবার নামাজ আদায় করো, কেননা তোমার নামাজ হয়নি। খাল্লাদ ইবনে রাফি আবার নিজের স্থানে গেলেন, নামাজ আদায় করলেন খুব দ্রুততার সঙ্গে। নবীজির কাছে দ্বিতীয়বার আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই কথা বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তোমার পুনরায় জায়গায় যাও, আবার নামাজ পড়ো, কেননা তোমার নামাজ হয়নি। খাল্লাদ ইবনে রাফি এমন ভাবে 3 বার করে নামাজ আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর থেকে সুন্দর করে আর নামাজ আদায় করতে পারি না। নবীজি আমার খাল্লাদ ইবনে রাফিকে সুন্নাহ অনুযায়ী তা'দিলে আরকানের সাথে ফুজুফুজিয়ত মেলানের সঙ্গে নামাজ শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নামাজ, এটা হলো নামাজ। নামাজও পড়ি বিড়ালও তাড়ায়, এরকম এক ঘটনা আছে, বলবো। আমার এক উস্তাদের মুখে শুনছি, হুজুর বলেন যে আমার এক মুসল্লি কন্টিনিউ নামাজ আদায় করে, হঠাৎ একদিন আসেনি, তো আমি মুসল্লির খোঁজ খবর নিতে গেলাম। রমজান মাস, ইফতারের আগ মুহূর্তে। তো মুসল্লির স্ত্রী সুন্দর ইফতারি বানায় টেবিলের উপরে সাজায় রাখছেন। না আসরের নামাজ কোথায় গেছিলেন, আসতে একটু বিলম্ব হয়েছে, উনি বাড়িতেই নামাজ আদায় করছেন। দেখতেছেন বিড়াল একটা এক লাফ দিয়ে টেবিলের উপরে উঠছে। ওই যে আমরা পাতলা যে ডাকনাগুলো দিয়ে খাবার রাখি, ওইটাকে বিড়াল আর খাতর করে নাকি মুখ দিয়ে ফেলে খাবার খাতে গেছে। উনি নামাজে দাঁড়াইছেন, চিন্তা করতেছেন বিড়াল তো হাই রিজিক মেরে দিল, এমন জোরে আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন। বিড়াল চিন্তা করছে নামাজে থাকবেন না আমার দাবি দৌড়াইছে। এরকম নামাজও আমাদের আছে, কথা বলেন ঠিক কি দেখুন। আমি আপনি নামাজও পড়ি, বিড়ালও তাড়ায়, আছে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। ইসলামটা পরিপূর্ণভাবে 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। কয়টা খুঁটি জোরে বলেন? তার মধ্যে 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ, আরো জোরে বলেন লা ইলাহা, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এখন আপনি ইসলামের সকল বিধিবিধানকে মানলেন, শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেন না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা ঘর যদি 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে থাকে, 4 কোণায় 4টে পেয়ালা খুঁটি, মাঝখানে আরেকটা খুঁটি, ঘটনাক্রমে কোনো একটা খুঁটি যদি ঘুম পোকা ধরে যায়, উই পোকা ধরে যায়, ওই ঘরটা মজবুত থাকে না দুর্বল হয়ে যায়? আরো জোরে বলেন, দুর্বল হয়ে যায় না মজবুত থাকে? দুর্বল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম নামক দৌলতকে 5টা খুঁটির উপরে দাঁড় করা রাখছেন। এর মধ্যে যদি থেকে একটা খুঁটি আমার আপনার মাইনাস হয়ে যায়, নামাজ যদি আমি আপনি বাদ দিয়ে দিই, নামাজ যদি আমি আপনি পরিত্যাগ করি, নামাজ যদি আমি আপনি ছেড়ে দেই, তাহলে আমার আপনার ঈমান নামক এই খুঁটিটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আমার আপনার গোটা ঈমানটাই দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না?
হযরত আবু যরের এক বর্ণনায় বিশ্বনবী বলেন, আবু যর বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শীতের দিন বের হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল হাতে নিলেন এবং একটু ঝাঁকি দিলেন। শীতের দিন কিন্তু গাছের থেকে পাতাগুলো ঝরে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? হয়ে যায় না এরকম? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শাখা নিয়েছেন, গাছের ডাল নিয়েছেন, একটু ঝাঁকি দিয়েছেন, পাতাগুলো আরো ঝরে যাচ্ছে। আল্লাহর নবী আবু যরকে বলতেছেন, হে আবু যর, লক্ষ্য করো, যদি আমার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই ডাল থেকে পাতাগুলো যেমন করে ঝরে যাচ্ছে, ঠিক তাদের আমল নামা থেকে গুনাহগুলো তদ্রুপ ঝরে যায়। বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা আজমাইন, যদি কারো দরজার কাছে যদি প্রবাহিত নহর থাকে, কূপ থাকে, এই কূপে সে যদি দৈনন্দিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো প্রকার ময়লা অবশিষ্ট থাকে? আপনাদের কি মনে হয় থাকে? 5 বার গোসল করলো। আমরা গোসল করি কয়বার? আরো জোরে বলেন। 1 বার। তাই আমরা আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। 1 বারের জায়গায় যদি আমরা 5 বার গোসল করতাম, তাহলে কি আমাদের গায়ে আর কোনো ময়লা থাকতো? শরীরে আর কোনো ময়লা থাকতো না। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার শরীরে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। বলেন সুবহানাল্লাহ। আর কোনো গুনাহ অবশিষ্ট। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইতমিনানের সঙ্গে, ধীর স্থিরতার সঙ্গে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে অবশ্যই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাকে অবশ্যই জান্নাত দান করবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা থেকে ইরশাদ পাইলাম যে আমরা জান্নাতি। কথা বলেন ঠিক ঠিক। এখন আমরা দেখতে পাই যে আসলেই প্রকৃতপক্ষে আমরা তো নামাজ পড়ি, কিন্তু আমার আপনার নামাজ আসলেই মালিকের দরবারে কতটা গ্রহণযোগ্য? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি নামাজ আদায় করলাম সিদ্ধি ভাষা নুরানি মসজিদে, এই নুরানি কওমি হাফেজিয়া মাদ্রাসার মসজিদে। আমি আপনি আসরের নামাজ আদায় করলাম, আবার চায়ের দোকানে বসে বসে আমি আপনি টিভি দেখলাম। আসরের থেকে মাগরিব পর্যন্ত টিভি দেখার পরে আবার গেলাম নামাজে, মাগরিবের সালাত আদায় করলাম, আদায় করে আমি আপনি আবার টিভির সামনে বসে গেলাম। ঈশা পর্যন্ত আমি আপনি টিভি দেখলাম, ঈশার নামাজ আবার মসজিদে আদায় করলাম, ঈশার নামাজ মসজিদে আদায় করার পরে রাত 10টা 11টা পর্যন্ত টিভি দেখে আমি আপনি বাড়ি চলে গেলাম। আসলে এরকম পাবলিক। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে আমি আপনি নামাজও পড়লাম জামাতে, টিভিও দেখলাম জামাতে। কথা বলেন ঠিক ঠিক না? নামাজও পড়লাম জামাতে, টিভিও দেখলাম জামাতে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার, নামাজ যে ব্যক্তি আদায় করবে, এই ব্যক্তির নামাজ সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে তারা দূরে রাখবে, তারা বিরত রাখবে। কিন্তু আমি আপনি যদি নামাজি হতাম, আমার আপনার নামাজ যদি কবুল হতো, আমি আপনি আর টিভির সামনে বসতে পারতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার এরকম হচ্ছে, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, আবার কনসার্টেরও সভাপতি, কনসার্টের সেক্রেটারি আছে কিনা? আছে না? সম্মানিত হাজিরিন, আমি আপনি মসজিদের দায়িত্ব পালন করলাম, আবার কনসার্টেরও দায়িত্ব পালন করলাম। আচ্ছা, বুঝে থাকলে বলুন, আজকের মাহফিলের প্রচার প্রসার নাম এগুলো কি একদিনে হচ্ছে নাকি প্রায় 15 দিন 1 মাস আগের থেকে হচ্ছে? সে অনুপাতে আজকের শ্রোতা কম না বেশি? খুব জোরে বলেন। সাম্প্রতিক কয়েকদিন আগে জিয়ালতলা মাঠে যে কনসার্টটা হলো, এই কনসার্টের প্রচার প্রসার
এটা কি এই পরিমাণে পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং হয়েছে? কিন্তু আমি যতটুকু জানছি আমার কেউ কেউ বলেছে হুজুর দেখিনি, কিন্তু ওখান থেকে আসার সময় দেখলাম পা রাখার জায়গা নেই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমরা কোন দলে চলে গেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুখে দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে মসজিদের দায়িত্বগুলো পালন করছি, আবার পরিণামটা আমার আপনার এমন হচ্ছে কনসার্টের প্রধান অতিথি আমি, কনসার্টের সভাপতির দায়িত্বে আমি, আবার মাদ্রাসা কমিটির দায়িত্বেও আমি। এরকম হচ্ছে কি হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা নসিহত করেছেন। প্রথম যে নসিহত সেটা হলো আল্লাহর সঙ্গে শরীক করো না। যদিও না তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়, অথবা তোমাকে আগুনে জ্বালানো হয়, অথবা তোমাকে শুলে চড়ানো হয়, তারপরেও তুমি আল্লাহর সঙ্গে শরীক করবা। কেন করবা না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মারাত্মক অপরাধ, মারাত্মক ধরনের গুনাহ। দ্বিতীয় নম্বর বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে নসিহত করেছেন, এই নসিহত হলো তুমি নামাজ ছাড়বা না, নামাজ কামাই করবা না। নামাজ ছাড়বা না কারণ হলো যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দ্বীন থেকে বাহিরে চলে গেল, ইসলাম থেকে খারেজ হয়ে গেল। এজন্য খবরদার তুমি নামাজ ছাড়বা না। সম্মানিত হাজিরিন, আরেক বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তাকে কয়েকটা পুরস্কারে পুরস্কৃত করেন। 1 নম্বর তার রিজিকের অভাবকে দূর করে দেন। কে? আরো জোরে বলেন কে? পিছনের বয়রা বলেন আল্লাহু আকবার। একটু জোরে আল্লাহর নামটা রাখতেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করার কারণে তার রিজিকের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢুকায় দেন। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে দূর করে দেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসিরাতের রাস্তাকে বিদ্যুৎ গতিতে পার হওয়ার তৌফিক দান করেন, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ডান হাতে আমলনামা দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাহলে কি নামাজ আমরা ছাড়বো? একটু আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তোমার কুদরতি দৃষ্টি সিদ্দিক পাশা নুরানি হাফেজের ময়দানের দিকে দাও। দেখো তোমার বান্দারা ওয়াদা করেছে নামাজ ছাড়বে। আল ফারকু বাইনাস সালাতি আল ফারকু বাইনাল কাফিরি ওয়াল মুসলিমি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান হলো শুধুমাত্র নামাজ। মুসলমান নামাজ স্বীকার করে, নামাজ আদায় করে, কাফের নামাজ অস্বীকার করে, নামাজ পড়ে না, এটাই হলো ব্যবধান। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি আপনি ভোটার আইডি কার্ডে আমি আপনি ধর্ম দেখতেছি ইসলাম, কিন্তু নামাজ আদায় করি? জোরে বলেন নামাজ আদায় করি? দেখেন আজকের আমলিকা লাগে দেখতে বিএনপি আলাদা খুব ঘৃণা করে। এমন একটা সময় ছিল যখন বিএনপি লাগে দেখতে আমলিকা আলাদা খুব ঘৃণা করতো। কথা বলেন ঠিক ঠিক না? এরকম হয়েছে? ও আমলিক করে, ও যে পুকুরে গোসল করে ওই পুকুরে গোসল করা যাবে না, ওর সাথে মায়ে বিয়ে দেওয়া যাবে না, ওর সাথে নামাজ আদায় করা যাবে না, ও যে চায়ের দোকানে চা খায় সে চায়ের দোকানে চা খাওয়া যাবে না, এরকম একটা আছে না? এরকম একটা রেশারেশি আছে। কিন্তু আসলে মুসলমান তো আমাদের এমন হওয়া দরকার ছিল, ও নামাজ পড়ে না ওর সাথে আমি মেয়ে বিয়ে দেবো না, ও নামাজ পড়ে না ওর সাথে আমি সামাজিকতা করবো না, ও নামাজ পড়ে না ওর সাথে আমি পুকুরে গোসল করবো না, ও নামাজ পড়ে না ও যে চার দোকানে চা খায় আমি সে চার দোকানে চা খাবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু জিনিসটা একেবারে সম্পূর্ণ উল্টা হয়ে গেছে, জিনিসটা সম্পূর্ণ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলতেছেন, হে আলী, সালাতুন লা তুআখিরুহা, খবরদার 3টা জিনিস কখনো দেরি করবা না। as-সালাতু ইযা আনাত, নামাজের যখন ওয়াক্ত হবে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবা, দেরি করলে নামাজ কিন্তু ফেল হয়ে যাবে। হয় কি হয় না? আমাদের তুলনায় মহিলাদের ফেল বেশি হয়।
দেখবেন দুপুরের কাজ কাম রান্না বান্না করতে করতে নিয়ে জোহরের নামাজ নিয়ে আসরে ঠেকায়, হয় না? আসরের নামাজও কাজ কাম করতে করতে নিয়ে মাগরিবে ঠেকায়। মাগরিবের নামাজ অধিকাংশ মহিলারা আলহামদুলিল্লাহ আদায় করে, কিন্তু সারা দিনের রান্না বান্না বড়ে বানানো আর আড়ি মাজা এ করতে 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 মহিলারা ওই মাগরিবের পরে ঘুমায় যায়, ঈশার নামাজ পড়ে না। এরকম হয় কি হয় না? কিন্তু নবীজি বলেন as-salatu ইদা আনাত, নামাজের যখন ওয়াক্ত আসে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নাও, খবরদার লা তাখির, দেরি করবা না। ওয়াল জানাজাতু ইদা হাজারাত, যখন কোনো ব্যক্তি মারা যাবে সামনে উপস্থিত হয়ে যাবে, জানাজার নামাজ আদায় করে নাও, দেরি করবা না। ওয়াল আইতুম ইদা ওয়াজাদাত লাহা কুফওয়ান, যখন কোন কন্যার জন্য যোগ্য ছেলে পাওয়া যাবে, যোগ্য পাত্র পাওয়া যাবে, কুফু যদি মিলে যায়, সামঞ্জস্যতা যদি হয়ে যায়, খবরদার আর দেরি করো না, ওই কন্যাকে বিয়ে দিয়ে দাও। কথা বলেন ঠিক কি ঠিক না? জানাজা যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, দেরি আনেন, টাইম হয়ে গেছে, যে সময় দেওয়া ছিল সে সময় হয়ে গেছে, কে আছে তাহলে ওনার ছেলে আসতেছে ঢাকার থেকে, একটু দেরি করেন, হয় কি হয় না? কিন্তু নবীজি বলেন না, দেরি করে না। কারণ যে ব্যক্তি মারা গেছে হয়তো জান্নাতে নয়তো জাহান্নামে, দুই অবস্থার এক অবস্থা, ঠিক কি ঠিক না? হয়তো জান্নাতে যাবে নয়তো, যদি সে জান্নাতে হয়ে যায়, আপনি দুনিয়ায় রেখে কেন জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়ালেন? আপনি কবরে রেখে দেন, সে জান্নাতে চলে যাক, বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি জাহান্নামী হয়ে থাকে, তাহলে জাহান্নামী ব্যক্তি কেন আপনি দুনিয়ায় রেখে আপনার কাঁধে ঝোলালেন? আপনি তাকে দেন, সে তার জায়গায় চলে যাক। এই জাহান্নামী ব্যক্তিকে টেনে রেখে আর দরকার, এটা হলো ব্যাখ্যা। ওয়াল আইয়ুমু ইদা ওয়াজাদাত লাহা কুফওয়ান, যদি কোনো কন্যার জন্য যোগ্য পাত্র পাওয়া যায়, সঙ্গে সঙ্গে বিবাহ দিয়ে দাও। কেন? বালেগ হয়ে গেছে, যোগ্য পাত্র পাওয়া গেছে, এখন যদি আপনি বিবাহ না দেন, এই কন্যা যে গুনাহ করবে এর একটা পার্সেন্টেজ আপনি পিতা আপনার আমলনামায় আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমি আপনি চাই সরকারি চাকরি, হবে না, হবে না, হবে না। কিন্তু কোরআন হাদিস সম্পূর্ণ উল্টা, আপনি দিয়ে দেন, রিজিকের মালিক কে? অতএব তারপরে ভরসা করে আপনি দিয়ে দেন, দেখেন ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা দিনদার কিনা, ছেলেটা রোজা রাখে কিনা, ছেলেটা রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করে কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এগুলো একটাও দেখি, বলেন একটাও দেখিনি। দেখার সময় কয়েকটা হুমলু সুমলু নিয়ে যায়, যাওয়ার পরে কন্যা দেখার সময় আমরা সকলে 60 মিলে দেখি। কথা বলেন ঠিক ঠিক না? ইসলামী শরীয়তের নিয়মটা কি? এই ইসলামী শরীয়তের নিয়মটা এ না। এরপরে কি করি? বর পক্ষকে গোসল করায়, মেয়ে পক্ষের এক ঝাঁক পরিয়েছে, আর মেয়ে পক্ষকে গোসল করায়, বর পক্ষের এক ঝাঁক ছেলে ছেলে। এরকম হয় কি হয় না? কিন্তু এটা না, শুধুমাত্র কি তাই, গোসল করানোর সময় কুলোর মধ্যে কটা ধান নেই, এখন মনে হয় এগুলো উঠে গেছে, কটা দুবলো গাছও নেই, আবার একটা বাতিও জ্বালায় রাখে, এগুলো কি ইসলামে আছে? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নবীজি বলেন বিবাহ হলো আমার সুন্নাত, যে ব্যক্তি বিবাহকে পরিত্যাগ করলো সে ব্যক্তি আমার দল থেকে বাহিরে চলে গেল। ফামান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত নয়। বিবাহ যেমন সুন্নাত, বিবাহটা হতে হবে সুন্নাত তরিকায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমার আপনার এই বিবাহের মধ্যে, মেয়ে দেখার মধ্যে রয়েছে সমস্যা। বর যাত্রী একেবারে সাইজে পড়ে 101 জন জাতি হবে, কয়েকদিন থেকে গোছ গাছ করে বাস একটা ভাড়া করে, মাইক্রো একটা ভাড়া করে, মেয়ের বাপকে যন্ত্রণা দেওয়ার যন্ত্রণা আমাদের সমাজে আছে কিনা? কিন্তু এটা কি ইসলামের শরিয়া? 101 জন জাতি, আমাদের বংশে এর থেকে কম যাওয়ার কোনো সুযোগ নাই, বংশের দোহাই। এরপরে বিশাল আকারে এক যৌতুকের দাবি, ছেলেকে গাড়ি দিতে হবে 5,000 টাকা। এরপরে কি? তাহলে আমরাও কয়েকজন তোমাদের বাড়ি যাব, আমাদের এখানে যাবা কিন্তু 50 জন, আমরা চাইছি তার থেকে অর্ধেক। এটা হলো নিয়ম, প্রথা হয়ে গেছে। কিন্তু না, ইসলামের শরিয়ার আইন অনুযায়ী আপনি সেখান থেকে কন্যাকে বিবাহ করে আনবেন, আপনার দায়িত্ব হলো যাবতীয় খরচ আপনি ছেলের অভিভাবক হিসাবে বহন করবেন। কথা বলেন ঠিক? কিন্তু এটা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, 3টা জিনিস কখনো দেরি করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক সময় সহি তরিকায়
রাসূলের সুন্নাহ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার মনে চায় যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে যারা মসজিদে আসে না, বাড়িতে নামাজ আদায় করে, আমি তাদের ঘরগুলোকে আগুন লাগায় পোড়ায় দেয়, জ্বালায় দেয়। কিন্তু আমি রাসূল কেন দিই না? তার কারণ হলো দুইটা। এক নম্বর হলো ওই ঘরের মধ্যে মহিলা থাকে যারা তো মসজিদে আসে না, বাড়িতে নামাজ আদায় করে। নাম্বার 2, ওই ঘরের মধ্যে শিশু বাচ্চা থাকে। শিশু বাচ্চা থাকার কারণেও আমি রাসূল ওই ঘরকে আগুন লাগাই না। তাহলে রাসূলের চাহিদা ছিল যে বা যাহারা আজান হওয়ার পরে মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ আদায় করে তাদের ঘরগুলোকে আগুন লাগায় পোড়ায় দেওয়া হবে। এজন্য আমরা মসজিদে যে নামাজ আদায় করব, বাড়িতে নামাজ আদায় করার থেকে মসজিদে যে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি। বলেন সুবহানাল্লাহ। কিছু পাবলিক আছে, হুজুর কার পিছনে নামাজ পড়বো, হুজুর অমুক সুদ খায়, অমুক ঘুষ খায়, অমুকের উপর পর্দা করে না। তা তুমি পারো এত, তা তুমি যাও না কেন? তুমি এত পারো, তা তুমি যাও না কেন? তুমি অমুক হুজুর ভালো না, তমুক হুজুর ভালো না, এ হুজুর অমুক খায়, তমুক করে, এত ভালো, তুমি এ জায়গায় কেন? এই সমস্যা আছে কিনা? আছে কিনা? আমাদের সমাজের মধ্যে এই রোগটা বেশি বেড়ে গেছে। অমুকের পিছনে নামাজ হয় না, তমুকের পিছনে নামাজ হয় না। কিন্তু না, আনায় আপনি যখন নামাজ আদায় করবেন তখন তো আপনি ইত্তেজা করতেছেন। ট্রেন, রেলগাড়ি, এর ইঞ্জিন একটা না একাধিক, বগি কি একটা না একাধিক? ইঞ্জিনটা সামনে থাকে না পিছনে থাকে? ওই ইঞ্জিনে কিন্তু পিছনের যতগুলো বগি আছে সবগুলো বগি টেনে নিয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক? ইমাম যখন আনা ইত্তেজাইতু বিহাযাল ইমাম বলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নামাজের তাকবীরে তাহরিমা বাঁধলো, নামাজের মধ্যে আপনি মুসাল্লি, আপনার যদি একাধিক ভুল হয়, ইমামের নামাজ হইলে পরে আপনার নামাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক? কারণ আপনার ইঞ্জিন কিন্তু সামনে, আপনার ইঞ্জিন কিন্তু। তাহলে জামাতে নামাজ আদায় করার সব থেকে বড় যে বৈশিষ্ট্য, সেটা হলো আপনি যখন ইমামের পিছনে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, এই নামাজের মধ্যে আপনার একাধিক ভুল হইলেও আপনার নামাজ হয়ে যায়, এর দ্বারা সাহু সিজদা করা লাগে না। তাহলে আপনি তো আলহামদুলিল্লাহ আলাম তারা পড়তে যে আলহামদুলিল্লাহ পড়েন, সুবহান রাব্বিল আযীম করতে যে সুবহান রাব্বিল আলা হয়ে বসেন, তাহলে আপনি যে ইমাম সাহেবের পিছনে পড়েন আলহামদুলিল্লাহ যা পড়েন চেষ্টা চালায় যান, আর ইমাম সাহেব যখন নামাজ আদায় করাচ্ছে তো ইমাম সাহেবের নামাজের সাথে আপনার নামাজও হয়ে যাচ্ছে। এজন্য আমরা মসজিদে যে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ